তখন আমরা আতঙ্ক, এখন আমরা একটা প্রকৃত আশ্রয় জায়গায় এসেছি। আমাদের তাড়িয়ে দেবে না, আমরা এই যত মতুয়ারা আছে সবাই এইভাবে মিছিল করবো। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড গ্রান্ট করছেন না, তাহলে কি আপনার ভোটও এইগুলো যদি আপনি গ্রান্ট না করেন তবে অবৈধ? তাহলে আপনি অবৈধ ভাবে আপনি মন্ত্রিত্ব দখল করে বসে আছেন। ভারতবর্ষ স্বাধীনের পরে আজ পর্যন্ত আমাদের কেউ খোঁজ নেয়নি। কখন কারে ভোট দেবো, আজকে মনের অবস্থা একরকম, কালকে একরকম থাকবে। এবার কাকে ভোট দেবো সেটা তো বলা সম্ভব। আমরা আতঙ্কিত মোটেও নই, আমাদের আতঙ্কিত বানানো হচ্ছে। আমরা আতঙ্কিত কেন হব? আমরা আতঙ্কিত আছি। পূর্ব বাংলার থেকে নিবৃত্ত এসেছি আমরা, তখন আমরা আতঙ্ক, এখন আমরা একটা প্রকৃত আশ্রয় জায়গায় এসেছি। এখানে এসে আতঙ্ক আমরা তাড়াতে আসবো, যেই তাড়াতে আসবো নিজে মরলে আমার এখন নিয়েই তারপরে এই দেশ ছেড়ে যাবো। তার আগে কেউ তাড়াতে পারবে না আমাদের। শান্তনু ঠাকুর দল যাবো না। আমাদের সামান্য নরেন্দ্র মোদী, উনি সুকল্পিত করে আমাদের ঠাকুর বাড়িতে গেছিল। এই ভারতবর্ষ স্বাধীনের পরে আজ পর্যন্ত আমাদের কেউ খোঁজ নেয়নি। ওই নরেন্দ্র মোদী গেছিলেন ঠাকুর বাড়িতে, বাংলাদেশ উড়াকান দিতে। আমরা সেই আনন্দতে কিছু লোক বিভ্রান্তি একটু ছিড়িয়ে গেছিলাম। এখন এসআইয়ের জন্য সব আমরা একতা হয়ে গেছি। এখন মমতা ব্যানার্জির সাথে আছি। এখন নরেন্দ্র মোদী কেন, অমিত শাহ কেন, যেই আসুক আমরা একটাকে মারবো, তারপর আমরা নিজেরা মরবো। এর আগে আমাদের তাড়াতে পারবে না কেউ। এখন এটা তো শোনেন, আপনারাও যেমন শুনছেন আমরাও ওরকম শুনছি যে মতুয়াদের বাদ যাবে। আর মতুয়ারা বেশিরভাগ সবই তো পূর্ব বাংলার থেকে এসেছে। আর পূর্ব বাংলায় তো মতুয়ারা তৎকালীন সময় আমার বাপ ঠাকুরদা এই বিভাগ দেশে তো ছিল না, একই দেশে ছিল। আজকে এরা এই যে রাজনীতিটা দ্বারা বিভাগ করে দিয়ে আজকে আমাদের এই একটা অসুবিধা ঘটাইছে। সেই পূর্ব বাংলায় মুসলমানের অত্যাচারে এই সমস্ত নমশূদ্র সম্প্রদায়, হ্যাঁ সেরকম এরকমই মিছিল করবো আমরা, এরকমই মিছিল করবো। আমাদের আর কি করার আছে? এই যে দিদি যে কথাটা বললো যে আপনাদের যে আধার কার্ডটা দিয়েছে, সে আধার কার্ডটা পয়সা নিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আজকে সেটাই কাজ করছে না। তাহলে আমাদের এটা কেন দিচ্ছে? শান্তনু ঠাকুর তো 800 টাকার বিনিময়ে ওখানে ক্যাম্প করেছে যাতে ভোটার লিস্টে নাম থাকে। তো আপনি সেটা করেছেন? শান্তনু ঠাকুর তো সে আমার যে কার্ডটা দেবে, সেই কার্ডটাই কি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্বাক্ষর দেবে? না, ও তো শান্তনু নিজেই দিচ্ছে। ওতে কোনো সিগনেচার নাই, কোনো স্ট্যাম্প নাই। ওটা আমার কাছে কোনো ভ্যালু নাই। না, আমি করবো না, আমি করবো। শোনেন, আমাদের তাড়িয়ে দেবে না, আমরা এই যত মতুয়ারা আছে সবাই এইভাবে মিছিল করবো। তাড়ায় যাওয়া অতটা সহজ না। এটা কি সম্ভব বলেন আপনি? এটা কি সম্ভব? কখন কারে ভোট দেবো, আজকে মনের অবস্থা একরকম, কালকে একরকম থাকবে। এবার কাকে ভোট দেবো সেটা তো বলা সম্ভব। কেন্দ্রীয় সরকার, যেহেতু কেন্দ্রে বিজেপি রয়েছে, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে একটা প্রভাব খাটিয়ে এই এসআইআর করছে। দেখেন আজকে দিদি এই যে বললো, তো দেখেন যতদূর সম্ভব আমাদের পরেই কথা বলি। আমরা কোনভাবে থাকতে পারবো, আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা কোনভাবে সুখ সংসার করতে পারবো। দিদি আমাদের সাপোর্ট করছে, আমরা দিদির সঙ্গেই আছি। সেন্ট্রাল আমাদের তো এই যে এসআইআর করছে, তাই না? এই এসআইআর এ ধরেন আমার হয়তো 2002 সালে নাম আছে, আমার ছেলের নাম নাই, আমার আর যারা আছে তাদের নাম নাই। তাদের যে এখন ভোটার লিস্টে নাম তুলতে গেলে সেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে। এ করা কি সম্ভব? কখনো সম্ভব না। আর আমরা কর্মজীবী,
আমরা কর্মজীবী, এই করবো না আমরা করবো বলে। আমরা আতঙ্কিত মোটেও নই, আমাদের আতঙ্কিত বানানো হচ্ছে। আমরা আতঙ্কিত কেন হব? আমরা 14 সালে ভোট দিয়েছি, আমরা 19-এ ভোট দিয়েছি, 24-এ ভোট দিয়েছি। ভোট দেওয়ার কারণে তার ভিত্তিতে, ভোট আধার কার্ডের ভিত্তিতে আপনি ওখানে গদি দখল করে বসে আছেন। আজকে আপনি বলছেন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড গ্রান্ট করছেন না, তাহলে কি আপনার ভোটও এইগুলো যদি আপনি গ্রান্ট না করেন তবে অবৈধ? তাহলে আপনি অবৈধ ভাবে আপনি মন্ত্রিত্ব দখল করে বসে আছেন। আপনি যদি এগুলো গ্রান্ট করেন তাহলে মন্ত্রিত্ব বৈধ। তো আপনাকে বলছি, আপনি যদি আপনার বৈধ মন্ত্রিত্ব গদি চান তাহলে এইগুলো বন্ধ করুন। সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না, তাদের নিয়ে খেলবেন না। তাদের ভোটে আপনি আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। শান্তনু ঠাকুর তো আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, উনি আপনাদের জন্য কি করছেন? শান্তনু ঠাকুরকে আমরা ভোট দেয়নি, কিছু অংশ দিয়েছে, সেটা ভুল বোঝানোর পরে শান্তনু ঠাকুর নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ উনি একজন ঠাকুর বংশের লোক নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু ঠাকুর বাড়ির বাইরে যদি উনাকে বলি তাহলে উনার মতন একটা মূর্খ নিয়ে আমি কোনো কথা বলবো না, যে আজকের দিনেও ফর্ম ফিল আপ করে মতুয়াদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা কামাচ্ছেন। কখনো টেবিলের তল থেকে টাকা নিচ্ছেন, কখনো উপর দিয়ে নিচ্ছেন, ক্যাম্প বসিয়েছেন সিএর ফর্ম দেব বলে, হিন্দুত্ব কার্ড, মতুয়া কার্ড নিয়ে। আমরা নতুন করে তো মতুয়া নয়, আমাকে জন্মসূত্রে আমরা মতুয়া, আমার বাবা মা মতুয়া, তাহলে আমাদের নতুন করে প্রমাণ করার কি আছে? আর নাগরিকত্ব কেন? আমার ভোটে যখন আপনি মন্ত্রিত্ব পেয়েছেন তাহলে আমি নাগরিক নয়? তাহলে নতুন করে কেন নাগরিকত্ব আমি ফর্ম ফিল আপ করবো? আমি নাগরিকত্ব চাই। আমার ভোটে আপনি মন্ত্রিত্ব পেয়েছেন, আমার ভোটে আপনারা গদি পেয়েছেন, আমাদের ভোটের বিনিময়ে আপনাদের নাগরিকত্ব দিতে আপনারা বাধ্য। আপনারা যদি নাগরিকত্ব না দেন তাহলে ভাববো আপনারা অবৈধ মন্ত্রিত্ব নিয়ে বসে আছেন। জয় হরি বল। যদি এটা হয় কি যে আপনাদের দেশ থেকে বাইরে বার করে দেবে কে? প্রথমে আমরা ওই মন্ত্রী যারা আমাদের বের করতে চাচ্ছে, প্রথমে আমি চাইবো তারা আগে বেরিয়ে যাক। আজকে আমাদের বাপ ঠাকুরদার দেখতে চাইছে, তো কালকে উনাকে আগে দেখাতে হবে, উনাকে আগে প্রমাণ দেখাতে হবে উনার ঠাকুরদার। উনি এক কি বলবো, কিছু বলার নাই, আমার ভাষায় উনাকে কিছু বলার নাই। শুধু বলবো অবৈধ ভোট নিয়ে আপনি মন্ত্রিত্ব নিয়েছেন, ওটা ছেড়ে দিন, বৈধ করুন, মন্ত্রিত্ব নেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।